ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই যুবক সেই মুমিন যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা নড়ে চড়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন, যুদ্ধের আয়াত তেলাওয়াত করতেছেন, আর বিশ্ব নবীর সাহাবী দাঁড়িয়ে আছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, রুটি খাচ্ছিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই তাহলে কি আমি জান্নাত পাবো? রুটি অর্ধেক খাওয়া হলো, অর্ধেক ফেলে দেওয়া হলো, অর্ধেক খেলেন না। এবার বিশ্ব নবীর ওই আয়াত তেলাওয়াত করার কারণে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী বললেন ওই যুবকটা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক তোমাকে বলি শোনো, যুবতী তোমাকে বলি, মা তুমি একটু খেয়াল করো, হতাশা হবে না। নিশ্চয় মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নিয়ামত যখন তার সামনে তুলে ধরা হয়, আল্লাহর নবী বললেন তখন তার ঈমানটা আল্লাহ বাড়ায় দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান বাড়ায় দেয় কে? আমার ভাইরা শুধু তাই না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে যার উপরে তিনি কে। আজকে মাহফিলে আসছে গুনাহ মাফ করার নিয়ত করে, আজকের মাহফিলে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। নবী যেমনি করে নামাজ পড়ে, নবী যেমনি করে তাসবিহ পড়ে, যেমনি করে জুমার খুতবা দেয়, নবীজি যেমনি করে স্ত্রীকে মহব্বত করেন, নবী যেমনি করে রাষ্ট্রপ্রধান হয়। আপনি যদি আপনার জীবনটাকে নবীর মতো চলাতে পারেন, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে সুন্নাতের আমল নাই। বিশ্বনবী বলেন ফাকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি, তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, ওই মায়েদের প্যান্ডেলে হাজার হাজার মায়েরা কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেওয়া হয়। বিশ্ব নবী বলেন শুধু তাই না, সূরা ইখলাস পড়লেন 460টা সওয়াব পাবেন। 46টা অক্ষর আছে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সবাই পারেন? বিসমিল্লাহির রহমানির, সবাই পারেন তো নাকি? যারা বললেন না তারা পারেন না নাকি? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির। অক্ষর কয়টা? 19টা অক্ষর। একবার বললে 190টা সওয়াব হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অলরাউন্ডার আছে, ক্রিকেট খেলে, ও বাবা, ওইটা দেখে আবার কি হয়েছে, সাকিব আল হাসান দেশে অলরাউন্ডার, 4-6 মাইনা শেষ। কিন্তু যখন তারে ফরিদপুরে দাঁড়ায় জনগণের উদ্দেশ্যে কথা বলে, আমার দেশে কুলি মজুর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা
একটা 5 মাসে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, সেও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবে, কিন্তু অলরাউন্ডার হয়ে তার জবান থেকে শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত পেতে হলে বেশি দূরে যাওয়া লাগে। অলরাউন্ডার হতে পারে, কিন্তু কোরআনের কাছে ওর কোনো মূল্যই নাই। কথা ঠিক কিনা?